আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ছাদে কিভাবে বাগান করলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রকৃতি কতটা সুন্দর সেটা আসলে যারা প্রকৃতির মাঝে বাস করে তারাই একমাত্র জানে প্রকৃতিটা আসলে কতটা সুন্দর। প্রকৃতি এমন একটা জিনিস যেটা আর কি সবাইকে বলতে চাই যে সবাই ছাদে বাগান করেন। ছাদে বাগান করলে অক্সিজেনটা আমরা পাবো। বর্তমানে যে দেশের পরিস্থিতি, আসলে গাছ বেশিরভাগই কাটা হয় আর লাগানো হয় না তেমন একটা। তাই সেজন্য ডালিম গাছ লাগাইলাম, ফুল গাছ লাগাইলাম, তারপরে বেগুন গাছ লাগাইলাম, মরিচ গাছও আছে। আপনাদের সবই দেখাবো ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে থাকেন। গোলাপ ফুল গাছ, এই যে গোলাপ ফুল গাছ, তারপরে এই যে মরিচ গাছ, তারপর আরো অনেক ফুল গাছ লাগাইছি। ছাদে এটা বাগান পরিচর্যা করা হয় না অনেকদিন যাবত, সেই জন্য আর কি আজকে চলে আসলাম এটা পরিচর্যা করার জন্য। পানি দেওয়া হয় না, পানি দিতে পারি না অনেক সময়, ভালো মতো পরিচর্যা করা হয় না, পানিও দিতে পারি না ঠিক মতন। সেই জন্য গাছগুলো আর কি মারা যাইতেছিল, প্রায় মরিয়ে গেছিল, অনেক রৌদ্রের ভিতরে ছিল। তাই হঠাৎ করে আজকে সকালবেলা যখন ছাদে আসলাম তখন দেখলাম যে গাছের অবস্থা খুব বেহাল, বেহাল দশার ভিতরে গাছগুলা হইতেছে। তখন আর কি নিজেই গাছগুলাকে আবার সাইডে নিয়ে তারপরে পানি দেওয়া শুরু করলাম গাছগুলারে। গাছগুলা অনেক অবস্থা খারাপ ছিল, সেই জন্যই আর কি গাছগুলারে এক সাইডে নিয়ে তারপর পানি দেওয়া শুরু করলাম। পানি দিতে দিতে এর ভিতরে আবার আমার ক্যামেরাম্যান আমার বাসার ছাদের পাশে আমরা গাছ আমরা ছিটতেছিল যে আজকে আমরা খাবো আঙ্কেল, আমরা ছিটতেছিল। আর এখন আমি গাছে পানি দিতেছি, দেখেন কিভাবে পানিটা দিতেছি। দেখেন অনেকটা গাছগুলোর অবস্থা এতটা বেহাল দশা ছিল যা আর কি মুখে বলা যাইতেছিল না, এতটা খারাপ হয়ে গেছিল। প্রতিটা গাছের পাতা সবুজ থেকে একদম মরে গেছিল পাতাগুলা। পাতাগুলা মরিচ গাছের মরিচগুলো একদম ঝরে পড়ে যাইতেছিল। তখন আর কি আমি নিজেই চলে আসলাম ছাদে আইসা, তারপরে সব অন্য গাছগুলাকে আবার নতুন ভাবে সাজানো শুরু করলাম। আহ এতটা বেহাল দশা হয়ে গেছিল, যেটা বৃষ্টিও ছিল না দীর্ঘ কিছুদিন যাবত, সেজন্য ছাদে আহ বৃষ্টি না থাকার কারণে বেশিটা সমস্যা হয়েছিল, যে রৌদ্রে তাপে গাছগুলা একদম মরে গেছিল। সেই জন্য আজকে নিজে উদ্যোগে গাছগুলারে পানি দিলাম, আবার গাছগুলা নতুন নতুন কিছু চারা আইনা তার সাথে রাখলাম। একটা নার্সারির মতনই তৈরি করার সিস্টেমটা করছিলাম, একটা নার্সারি করব চিন্তা ভাবনা তাই করছি। ছাদের উপর একটা নার্সারি থাকলে সবুজ, চারপাশে সবুজ সবুজ থাকবে, দেখতেও সৌন্দর্য লাগবে, ভিউটাও ভালো হবে। সেই জন্য আর কি এই উদ্যোগটা নেওয়া। সবাই আশা করি ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন যে কিভাবে নার্সারি করলে ভালো হবে। আপনাদের কাছে এতটুকুই কাম্য। দেখেন এই গাছগুলোর অবস্থা কি, এতটা বেহাল দশা হয়ে গেছিল যেটা আর কি বলার মতোই না। আসলে গাছ যদি পরিচর্যা না করা হয় তাহলে গাছের অবস্থা খুবই খারাপ হয়। আমি যে সেটা এখানে দেখলাম, এই যে ডালিম গাছে ডালিম হয়েছে, কিন্তু আসলে কি বলবো, পানির অভাবে গাছগুলো মরে গেছিল। বেগুন গাছে বেগুন হয়েছে, যে মরিচ, এই যে আমার ক্যামেরাম্যান মরিচ ছিটতেছে, আমি ওকে মানা করি তারপরেও মরিচ ছিটতেছে। মানে মরিচ গাছে এমন অবস্থা যা একদম গাছগুলা মনে হয় একদম বাঁচতি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম ভিডিওর মাঝখানে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।